রাষ্ট্রপতি চুপ্পু এখানে নামাজ পড়তেছে, আমার তো আর কি খটকা লাগতেছে যে আমার নামাজটা আসলে হবে কিনা আর কি। এরপরেও আর কি ঈদগাহে যেহেতু আরো অনেক বড় বড় আলেমও আসতেছেন, তো সেই জায়গা থেকেই আসলে মূলত নামাজ পড়তে আসা। কিন্তু এর মতো একজন খুনি, যারা সরাসরি জুলাইয়ে গণহত্যার পক্ষে মত উৎপাদন করেছে এবং সরাসরি এই হত্যাকাণ্ডকে তাদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, সেই জন্য একজন খুনিকে নিয়ে প্রধানমন্ত্রী নামাজ পড়ছেন, এটা আসলে আমাদের জন্য ভীষণ লজ্জার। তারপরেও আমাদেরকে আসলে এই বিষয়গুলো মেনে নিতে হচ্ছে। আমরা আসলে চাই যে অতি দ্রুত বিএনপির পক্ষ থেকে তাদের মতাদর্শের কোনো একজন রাষ্ট্রপতি অতি দ্রুত নিয়োগ দেওয়া হোক এবং এই যে উচ্ছিষ্ট তাকে অতি দ্রুত রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে তাকে কারাগারে নিক্ষেপ করা হোক। প্রথমত, আমি এর আগে কখনোই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়িনি। আমি মূলত আমার বাবা মায়ের সাথেই গ্রামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছি। তো গত বছর শহীদ ওসমান হাদি ঈদগাতে নামাজ পড়েছিলেন আর কি। তো এই জন্য আর কি আমরা যারা ইনক্লাবের ভাই বোন যারা রয়েছে তারা আজকে এই ঈদগাহে এসেছি নামাজ পড়তে, এবং সবাই সিরিয়ালে একসাথে দাঁড়িয়ে এরপর নামাজের জন্য যাচ্ছি। ব্যাপারটা ভীষণভাবে ভালো লাগছে এবং সেই সাথে একটা খারাপ লাগাও কাজ করতেছে যে শহীদ ওসমান হাদি এখন আমাদের সাথে নেই। তবে এই যে বাঙালি মুসলমানের যে উৎসব, তাদের মা বোনরা আজকে ঈদের নামাজ পড়তে আসছেন, ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা সেজে এরপরে হচ্ছে ঈদের যেই নামাজে সামিল হওয়ার জন্য আসছে, এই দৃশ্যটা আগেও ছিল, এখনো আছে, কিন্তু এখন যেইভাবে প্রাণবন্ত একটা উচ্ছ্বাস আমাদের ভিতরে কাজ করে, এইটা হয়তো গত 17 বছর ছিল না। তো সেই জন্য আমাদেরকে ভীষণ ভালো লাগছে এবং আমি চাই যাতে প্রত্যেকেই যাতে বড় বড় ঈদগাহ গেলে যে জিনিসটা হয় আর কি, অনেক মানুষের সাথে দেখা হয় এবং সেইখানে গেলে অনেক কিছু তারা, যেমন হচ্ছে এখানে অন্যান্য মসজিদগুলোতে কিন্তু এই ধরনের আয়োজনগুলো হয় না। যেমন এখানে একটার পর একটা সঙ্গীত মানুষজন গাচ্ছে এবং হচ্ছে অন্য ধরনের একটা পরিবেশ সিরিয়াল দিয়ে যাচ্ছে। তো এইটা আসলে আমাদের বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে ঈদগাহে নামাজ পড়তে নিয়ে আসা দরকার। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানাই, সেটা হচ্ছে আমরা ঈদের পরে, নামাজের পরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাব। আমাদের ঈদ, আমাদের সংস্কৃতি, আমাদের উদযাপন সব মিলিয়ে আলহামদুলিল্লাহ।